আপনার দেশ আবার ঢিলা লইয়া মেইন রাস্তা দিয়া সিটা ডাহাইয়া বা সিলিটটা বাদ যাইতে আছে, এই রাস্তার মধ্যে আটতে আছে, আর এবার ঢিলা ব্যবহার করতে আছে, কাশতে আছে, লাড়া দিতে আছে, জারা দিতে আছে। মাসালাই বুঝে নাই, মাসালাই বুঝে নাই। এই যে আপনি রাস্তা দিয়ে আটতে আছেন আর ঢিলা লইয়া ঘুরতে আছেন, বেরিয়েতে বাসের চাইয়া রইছে, কইতে আছে হুজুররা কিচ্ছু শিখলো না রে। কি হুজুর আইলো দুনিয়ার ভিতরে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শিখছে না। আপনি বুঝেন নাই বইলা আপনি ইসলামের গায়ে কালিমা লাগাইছেন, ঠিক কিনা কম? আপনি বুঝেন। এই এখন বাংলাদেশে ওই যে কইলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হইব। গুরুত্বপূর্ণ বিষয়টা হইল এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে ইউনূস সরকার, এই সরকার আওয়ানের পরে কতগুলা জায়গায় সংস্কার কমিশন করছে। রাষ্ট্র কেমনে পরিচালনা হইব এইটার একটা পরিচালনা করছে। আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব, এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব, এইটার সংস্কার কমিশন করছে। নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব, নারী যেন বেজ্জুতি না হয়, নারী যেন অবহেলিত না হয়, এটার জন্য সংস্কার কমিশন করছে। এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেরিয়ে এই দিনে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব। এটা ভাই এদিকে চাইয়া ঠিক কেন, হ্যাঁ এদিকে বইয়েন, আমার দিকে ফিরে ঠিক কেন। তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা শিখানোর জন্য তারা একটা কমিশন কইরা দিছে। এখন কমিশন কইরা দেওয়ার পরে কমিশনের তারা কয়দিন আগে রিপোর্ট দিছে। রিপোর্টের ভিতরে তারা কইছে, এখন ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন, বাপ মারা গেলে আপনারা কইবেন আগে, এরপরে আমি বুঝাইয়া পা। কারো যদি বাপ মারা যায়, কেউ যদি দুই বোন আর এক ভাই থাকে, তারা তিনজন জি ফুত রাখিয়া বেড়া মারা গেছে, ফুত রাখিয়া গেছে আর দুইজন মাইয়া রাখিয়া গেছে। এখন আপনারা জানেননি যে এবার যদি একটা সম্পদ থাকে কয় টাকা, তাইলে ভাইয়ে ফাইব কুদ্দুরা বইনে ফাইব কুদ্দুরা, কি আপনারা জানেন? বলেন কত? দুই বইনে ফাইব সাইরানা সাইরানা, একটা রাখিয়া গেছে তো বাপে, দুই বইয়ে ফাইব সাইরানা সাইরানা আটানা, আর ফুতে একলা ফাইব আটানা। এটা আপনারা জানেন সবাই। এখন ওই যে সংস্কার করব, যে এই সংস্কারে যে বেরিয়ে দায়িত্ব দিছে, তারা এখন লেখছে প্রস্তাব আকারে দিছে, কয় বাপটার গড় জিটা যেমন হইছে পুত্রও তো হইছে, ফলা এক টেহা পাইব, ভাইয়া আটানা পাইতো গেলে ফলাও পাইব এক টেহা, ভাইয়াও পাইব এক টেহা। তারা এটা প্রস্তাব দিছে। আচ্ছা এই জায়গাটা পর্যন্ত থাকেন, আরো দুই তিনটা প্রস্তাব দিছে হেডিট ফর না, ওয়াজ হইতো না তো, আমি ফালাই দিয়া যখন জায়গা এত ওয়াজের হাতাহা নাই তো। ওয়াজটা শুরু করতাম পারি না, দুই তিনজনে মিলে একটা আলাপ শুরু করে, মনে হয় যেন কি একটা বিপদে পড়লাম আর কি, দাওয়াত রাখিয়া। বুঝছি, হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুড়ে জিগাইতেন কয়েকজনে মিললে একটা আওয়াজ দেন। এই যে এতগুলা লোক দাওয়াত দিয়ে আনছেন, পেছন দিকটা সুন্দর করে বিছানা দেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে লোকটি দাঁড়ায় রয়েছে তারারে শোনা দরকার বেশি। এটা নিয়ে সাংঘাতিক ফ্যাট চলতে আছে, এটার ব্যাপারে আজকে একটা সমাধান করে যাবো ইনশাল্লাহ। ভৈরবের মানুষের জন্য বুঝের আর বাহিনা থাকে, সবাই কনা আমিন। তাহলে ইসলাম কয় হুজুর, মহাদেশ হুজুর, ইসলামে কয় আটানা ফাইব ফুতে, দুই ভাইয়াই ফাইব সাইরানা সাইরানা, একটা শেষ। আর তারা কয় কে রে বাপ, এই ফলাটা বাপের গড় হয়েছে, ভাইয়া রেখে আরেকবারের গড় হয়েছে, তাইলে ভাইয়া অর্ধেক ফাইতো করে, ফলায়ও ফাইব একটেহা, মাইয়া ফান দুজনে ফাইব একটেহা কইরা, এবার আর তিন টেহার সম্পদ হইলে এটারে তিন ভাগ কইরা। আর যদি একটেহা থাকে 30 পয়সা, কত 99, 30.99 কইরা এই তিনজনে ফাইব। হ্যাঁ এখন ফলাফাইন থামছে, এখন মাইয়া ফান আইছে এগুলো দিয়া, হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ কি আর মাহফিল এটা হচ্ছে ফাও, এত গুরুত্বপূর্ণ কথা, এত ফাইখারি কোন যা, গজল কোন যা, ফিসি দিয়া ফিডাফিডি হইলেও গজলে কোনো সমস্যা হয় না, কিন্তু এখন বুঝের ব্যাপার আছে, এখন সিহন কথা আছে। এখন তো সুইটটা সেটটা সাইডা দিয়া রাখছে, কিন্তু তারা আম্মা আম্মা কো, তারা ওয়াজ শুনে সুইটটারে সাইডা দিয়া কারবার তোর মাশাআল্লাহ, আল্লাহ সেটা আসিল দিক কেন না কেন। হ্যাঁ
একটু মনোযোগের সাথে শুনেন। মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকে। এই ফলাফল, এই তোর এমনি বাইলুম বাইলুম করে আড়স কেটে বাইরে দিয়ে হান দেয়া। আপনার ওইখান থেকে আসতে দেন কেন? হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, হাঁটাহাঁটি বন্ধ করাই দেন। আপনার রাস্তা বন্ধ করে দাঁড়াই যান, যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতে আসি, থামাইতে ব্যাপারতাছি না। তো ওয়াজ করম কোন সময়? আমিন কন। তাহলে ইসলাম কয় বাইয়ে যা ফাইব বইনি কি তা ফাইব না অর্ধেক ফাইব? সবাই কথা কর, সমান সমান ফাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইলো, যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক হইছে, সপ্তাহ শিখছে, ইসলামটা শিখছে না, ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি এই জায়গাটা তুমি দেখা লাইছ, বাপেরতে অর্ধেক পাইছে দেখা তোমার কলজায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও, আমরা দি কিচ্ছু কই না।